ভালো খাচ্ছ? ঠাকুর ঘর আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পরিষ্কার করছি, তুমি করবে? তো এলো লুচি। লুক এট মি, চল। কি খাচ্ছ? মুড়ি খাচ্ছ সকালবেলা? আর কিছু খেতে দেয়নি তোমার মা? তুমি মুড়ি খেতে বসেছো? ভালো লাগছে মুড়ি খেতে? হ্যাঁ, খাও তাড়াতাড়ি, টপ টপ করে মুড়ি মুখে দাও। দাও মুখে দাও মুড়ি। কে? দিদি ঠিক করেছে, সকাল থেকে 1 ঘন্টা হয়ে গেল মুড়ি নিয়ে বসেছে। 1 ঘন্টা হয়ে গেল, এখনো মুড়ি খাওয়াটা শেষ হচ্ছে না। কুটুর 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 করে মুড়ি খেয়েই যাচ্ছে। ওই দেখো অবস্থাটা, আর সারা ঘর ছেটাচ্ছে মুড়িগুলো। রাখ মুড়ির বাটি রাখ, খাবার খেতে চল। চলো না, মুড়ি খেতে হবে না, অনেক মুড়ি খেয়ে চল, খেতে হবে না, চলো। বসে বসে মুড়ি খাচ্ছে। মুড়ি ভালো লাগছে খেতে? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে রয়েছে হ্যাপি সানডে। আগে সানডে তো বাড়িতে কত লোকজন ছিল, বাট আজকে ফাঁকা, কিন্তু অনেক রকমের রান্না বান্না হবে। আর আজকে স্পেশাল গেস্ট মানে ছদ্দি আসবে। কখন আসে, কি কি আমাদের জন্য উপহার নিয়ে আসে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর বুঝতে তো পারছো, হ্যাঁ বসিয়ে দাও। গোপাল আনছে চাল আনার কথা বলা। ও আচ্ছা, এগুলো মনে বিরিয়ানি চাল, বুঝেছো? বিরিয়ানি রান্নার চাল। তো বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। সবাই একদম শেষ পর্যন্ত দেখো। মুড়ি 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 করবেন, উঠুন এবার। তো এই হলো চিকেন যেটা ছিল, সেটাকে দিদি ভিজিয়ে দিয়েছে ভেতরে। এখানে মুড়ি নিয়ে হলো। এবার মুড়ি টুড়ি বাদ দিয়ে এবার এসে এখানে সবজি কাটা হবে। সবজির এখানে হামলা চালাতে তুই গেলি না, পিঠে মার খেলি? চল। ওই দেখো গোটো হয়ে খাটায় বসছে, এগুলো নিয়ে নাকি খেলবে ও। এগুলো খেলার, এগুলো খেল না। তুই এদিকে আয়, শিগগির আমার দিকে তাকা। লুক এট মি, চল চল। হ্যাঁ চল। ঘুগনি গরম করার প্রস্তুতি চলছে। জল আগে দিয়েছে, জল গরম হবে, তার ভেতরে ঘুগনি দিয়ে দিয়েছে। এই গ্যাসটা বহুত গন্ডগোল, আস্তে সুস্তে। আর এখানটায় 5 ফোড়নের প্যাকেট ছিল, তেল শেষ হয়ে গেছে। আজকে বর্ণনদ নেই, মুদিকে আর তেল আজকে আর নেওয়া যাবে না। গণেশ পুজোর খিচুড়ি অনেকখানি রয়েছে। সকালবেলা আমি গণেশ পুজোর খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট করবো। আর তোমাদের বকুদার জন্য লুচি ভেজে দিয়েছি, 4টে লুচি দিয়ে খাবো। তো এলো লুচি, 4 পিস লুচি ভেজেছি, আর বেশি ভাজিনি। লুচি দেখলে আমারও তো ভীষণ খেতে ইচ্ছা হয়, কিন্তু সকালবেলা লুচি খাবো না, সন্ধ্যাবেলার দিকে লুচি ভেজে খাবো। সানডের দিনে যদি একটু চিকেন না হয়, আমার তো মনেই হয় না সানডে কোনো ভাইব আছে। তো ফ্রিজের ভেতরে যে চিকেনের ব্রেস্ট পিসটা ছিল সেইটা, আর তোমাদের গোপুচন্দ্র আজকে একটু ফ্রেশ মাংস নিয়ে এসছে, তো সেইটা দুটো একসাথে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। আর এখান থেকে আজকে একটা লেগ পিস তোমাদের লিটিল গোলকে খেতে দিয়েছি। তো এতটা তো মাংস লাগবে না, তো যেটা সলিড পিস ছিল সেটাকে আলাদা করে রেখে দিয়েছি, এটা চিকেন পকোড়া খাওয়ার জন্য। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর কাঁচা লঙ্কা আর রসুন বাটা, আর তার সাথে সর্ষের তেল, আর হলো গিয়ে তোমাদের লবণ। এই দিয়ে ম্যারিনেট করে রাখা হবে। যেদিনকে বর্ণনা দিল না, সেদিনকে না চিকেনটা ভালোভাবে ম্যারিনেশন হয়েছিল না, মানে লবণ ঢুকেছিল না। ও খেয়েই আমাকে বলেছিল যে সিদ্ধ মনে হচ্ছে। এক্স্যাক্টলি তাই, মাংসর ভেতর যখন ম্যারিনেশন হয় না, লবণ দিতে ভুলে গেছিলাম, সামাও দেওয়া হয়নি, ব্যাস খেতে আর ভালো হয়েছিল না। বাট আজকে ভালো করে লবণ, তারপর টক দই, এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখা হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে মাংসটা নরমও হবে আর খেতেও টেস্টি। সেই কখন থেকে তোমাদের গোপুচন্দ্রকে বলেছি যে গিয়ে বাজার থেকে চিকেনটা নিয়ে আসো। সকাল মনে হয় 9টা থেকে বলা শুরু করেছি, বেলা 12টার সময় নিয়ে এসছে। আর দেখতেই পাচ্ছ ভয়েস ওভার দেওয়ার সময় এখন পাশে অনেক রকমের নয়েজ পাবে, কারণ আজকে সকালবেলা বসে আমি ভয়েস ওভার দিচ্ছি। যেহেতু ছদ্দি এসছে বাড়িতে, কালকে সারা রাত গল্প করতে করতে টাইম চলে গেছে। তো এখানে ভালোভাবে ম্যারিনেশন করে চিকেনটাকে 30 থেকে 35 মিনিট রেখে দিলে তারপরে হয়ে যাবে। ভেবেছিলাম স্নান ধান করে এসে চিকেনটাকে রান্না করব, কিন্তু তারপরে ভাবলাম না, স্নান ধান করে এসে তো পুজো দেবো, চিকেন ফিকেন ধরলে আবার আমাকে স্নান ধানের মতন ব্যবস্থা করতে হবে, তো আর সেগুলো করি। চিকেনের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ সলিড যে পিসগুলো ছিল সেটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমাদের কাঁচা লঙ্কা আদা বাটা আর হলো গিয়ে রসুন বাটা, এটা দিয়ে ম্যারিনেট করবো। আর তার পাশাপাশি একটু গোলমরিচ দেবো। এটা দিয়ে ম্যারিনেট করে রেখে যখন ভাজতে হবে তখন ধরো তোমরা এটা ডিপ ফ্রিজেও রাখতে পারো। ডিপ ফ্রিজে রাখলে তোমরা 1 সপ্তাহ রেখে খেতে পারবে। আর যদি তোমরা নর্মাল ফ্রিজে রাখো তাহলে 3 থেকে 4 দিনের ভেতর খেয়ে নিলে হয়ে যাবে। একদম ইনট্যাক্ট থাকে, যেমন ফ্লেভার সেরকম টেস্ট, সবই একদম সঠিক থাকে। তো এইভাবে আমি এয়ারটাইট যে কন্টেনারগুলো হয় সেখানে রাখবো। আর এখানে আমি কড়াইতে
কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর রান্না দিদি ভালো করে পেঁয়াজ, তারপর তোমাদের টমেটো, আলু এগুলো কেটে দিয়েছে চিকেন কষা রান্না করার জন্য। আর আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, ভালোভাবে লাল লাল করে ভেজে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে দিলে চিকেনের গা থেকে যে জলটা ছাড়বে সেই মানে জলটাতেই চিকেনটা রান্না হয়ে যাবে। আলাদা করে আমি কোনো সময়ই চিকেনে জল দিই না। আর এখানে কিন্তু জানো তো চিকেন এক একজন এক এক রকমভাবে রান্না করে, এক একজনের হাতের রান্না ওই যে আমি বলে থাকি একদম এক এক রকমের খেতে হয়। একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়া হবে, আমি একরকম রান্না করবো, তোমার হাতে রান্না একরকম খেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি তোমাদের গোপুচন্দ্র এসছে এখন বেলা দুটো মনে হয় 10-10 বাজে, এসেই বলছে খেতে দাও। উনি কোথায় যাবে? যেই এক ধমক দিয়েছি, হ্যাঁ সারাদিনে আজকে সানডের দিন সারাদিনে পাওয়া যায় না ভিডিও বানানোর জন্য, একেতে ভিউজ এত কমে গেছে, তোমার কোনো হেল্প নেই, ভয়ে ভয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে আর বলছে কি বলো কিছু বলো। আমি বলছি মুখে আমি এখন ফেস প্যাক মেখেছি, স্নানে যাবো বলে রেডি, এখন আমি আর কি ভয়েস ওভার দেবো, তুমি এখন আমাকে ভিডিও করে দাও আর নাহলে এখান থেকে দফা হয়ে যাও। তো ভয় চলতে চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনটা খুব সুন্দর করে কষে এসছে, এর ভেতরে আর জল টল কিছু দেবো না, এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। ঠাকুরঘর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তারপর পুজো দিতে হবে। রান্না দিদি আজকে এখন এগুলো করার সুযোগ পাই। কি হচ্ছে? পড়ে যাচ্ছে, মজা নিচ্ছে, দেখো হাসছে মিচমিচ করে। এই লোকটা খালি ভরে দিয়ে আমাকে গুঁতো দিচ্ছে, দেখে পুজো দিতে দাঁড়িয়েছি ওনার এখন আমার তো সিং নেই, আমি গুড়ি গেছে, তাই গুড়িতে গুঁতো দেবো। একবার এসে গুঁতো হচ্ছে, একবার এসে খেতে দাও। আমি তো এখন তো খেতে দেওয়া যাবে না, আগে আমি পুজো দিয়ে নেবো তারপর খাওয়া দাওয়া। আমি তো মাংস ধরতে পারবো না। ওই যে আমার যে টুনটুনি দেখা লেজ কাটা ঘুরে বেড়াচ্ছে, লেজ কাটা কিন্তু লেংটি আছে, লেজ কাটার মুখ দেখাবে। মুছছে দিদি, মোছামুছির কাজ করছে, আসো তুমি আসো। ওই দেখো দিদি মুছছে, দেয়াল পরিষ্কার করছে। তুমি করবে? তুমি একটু বড় হও তারপর তুমি চকলেট খাও। আসো। শাড়ি, হ্যাঁ ড্রেস ওরম লাগছে নাকি? সমস্যাটা কি হলো? পড়বে না কেন? কি হলো? ওটাতে সমস্যা কি হলো? বলো হ্যাঁ খাবো, তাহলেই লাড্ডু খুলবে, নাহলে লাড্ডু ও খাবে না, বন্ধ করে দাও। খাও দেখি, খাও আকারো। মুখটা করে আছে দেখো, ভালো খাচ্ছ? ওরে বাবা, খিচুড়ি আর খাওয়া লাগবে না? হাতে বাটিতে দাও, ওটা ওর বাটি, ওটা হলো ওর বাটি, ওর বাটিতে দাও। তুমি হাতে খাও না, হাতে না, মুখে মাউথ ওপেন করো। হ্যাঁ অল্প অল্প দাও। রে বাবা, আইসক্রিম খাওয়ার চাপ দেখো, এর উঠে পড়েছে একদম ওর পিপির সামনে। কলা খাবি? ও পিপি বলে কি রাত্রে দুধ কলা রুটি খাবি? দুধ কলার কলা খায়, কলা ভালো খায়, কলা নিয়ে আসলে কিনে কলা খায়। কলা কতক্ষণ লাগবে? না কলা আজকে হলো মুসম্বি খেয়েছে, মুসম্বি খেলে কলা আবার দিই না, তুই হজম করতে না পারে। মুখে দাও, মুখে দিয়ে দাও। হ্যাঁ বাহ বাহ বাহ, সুন্দর। ভালো আছিস? এ খুব ভালো আছে। কে ভালো আছে না আছে? ভালো আছে। মোবাইলটা ভেঙে গিয়েছে। হ্যাঁ মোবাইলটা ভেঙে গেছে আমার। কি হবে? দাঁড়াও, আর মোবাইলটা হবে না। পিপি জব্দ হয়ে গেছে পিপির কাছে। ওই দেখো দড়ি ধরে টানাটানি লাগিয়েছে। কি করে ভেঙে দিয়েছো তুমি? ফোনটা নিচে ফেলে দিয়েছে, ও বসে পড়েছে মোবাইলের উপর, ভেঙে গেছে। কি পিপির সাথে দড়ি ধরে টানাটানি। কি হাসাহাসি চলছে। বাবা টাকা কি বলছে পিপি? তুমি ঘটে যে টাকা জমিয়েছো পিপিকে দিয়ে দাও। ওই দেখো বেঁকে তেড়ে যাচ্ছে। একই কথা, একই কথা। ভেঙে দিয়েছে আর কৃষ্ণ চুকারা চলবে না। এখন তোমার ঘটে যা টাকা আছে আমাকে দিয়ে দাও। ভেঙে বলো, ভেঙে ফেলেছি পিপি, পিপির ফোন বলো। খারাপ হয়ে গেল? হ্যাঁ যা এখন ভেঙে গেছে, দড়ি বেঁধে কাজ চালাতে হবে। চলবে না, কৃষ্ণ কৃষ্ণ চলবে না। পিপিকে সরি বলেছো? কি হয়? সরি বলো। ব্যাংকের টাকাটা নিয়ে এসো।
বলে দড়ি বেঁধে এখন চলবে, ফোনটা ভেঙে গেছে। আর চলবে না, শেষ। গোপী ড্রেস বলে কি গোপী ড্রেস, এই মিষ্টি এত বছর গোপী ড্রেস। ওই যে আইসক্রিম নিয়ে এসছে। আপেলগুলো হলো একটা ছত্তিকে দাও, ছত্তির আছে। আমি আপেল খেয়েছি একটু আগে। না আপেল না আইসক্রিম। এই ওটা দিও না, অনেকখানি ছত্তির কাছে খেয়েছে। আর না, ওই যে আমার নাচা শুরু হয়েছে। ওনাটা দেখ এরকম, আমি ওনারা পড়ছে না, আমি পড়ে নিই। হ্যাঁ ওই যে পিপি পরে নিল তোমার না। আইসক্রিম খেও না, এ কি আইসক্রিম দিও না, অনেকখানি ছত্তি বসে বসে খাইয়েছে। তারপর বাকিটা আমি টেনে নিয়ে গিয়ে ওইবার ঘরে গিয়ে খেয়ে নিয়েছি। পিপি পরে বসে আছে তোমার না, ওই দেখো তোমার দিদি। খুব মজা। সাথে হলো পুরে ছাকা খেয়ে একটা আঙ্গুল উড়ে গেছে পুরো। তালের বড়া বাজতে গিয়ে জন্মাষ্টমী, আর মেয়ের হাতেও কেটে গেছে, তাই দেখাতে গেছে দোলা কেটে। বলে দোলা কেটে, দোলা নাকি কেটে। নাই নাই আর নেই নেই, যা যা চলে গেছে চলে গেছে। যা চলে গেছে, ব্যথা নেই 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 নেই। তাকা আমার দিকে, তাকা তাকা দেখি, তাকা। ব্যথা আছে? ও ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। দাদিন 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 দিন করো, দিন দিন করো পিপির সাথে। জল কোথায়? জল কোনো জল নেই, তুমি নাচ করো না, একটু নাচটা দেখা। ওরে বাবা বাবা কি সুন্দর নাচ হচ্ছে। মমচিত্তে কাকা থই থই। সত্যি মনে হয় ঢুকেছে কটা বাজে, তখন মনে হয় 4:30 5টা হবে। আমি আর লিটিল গোল ঘুমাচ্ছিলাম। ওই যে ঘুম থেকে উঠেছি, উঠে থেকে ছদ্দির সাথে এতক্ষণ কচলা কচলি গল্প টল্প করে লিটিল গোলকে এখন খাটের উপর দিয়েছি যে তুই এখন একটু রেস্ট নে, ঘেমিয়ে জল হয়ে যাচ্ছে। আর বাইরে একটা ভ্যাবসা গরম না, আর এসি না চালালেও থাকা যাচ্ছে না, পাগল উন্মাদ হয়ে যাবো। ঘরের ভেতর তোমাদের লিটিল গোল্ডের তারস্বরে মিউজিক, আর বাইরে তো গণপতি নাইট মরিয়া এরকম একটা মিউজিক বেজেই যাচ্ছে বেজে যাচ্ছে। আমি ছদ্দি তো সেই নাজেহাল হয়ে ছাদে, এত পুরোনো টাইপের গান দিয়েছে। মানে এই গান ও ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছে, বলে চিতায় যাওয়ার সময় এই গান বাজবে। তো যাই হোক, ও কি করছে দেখি। গান বন্ধ হবে না, ঘরে হলো লিটিল গোল্ড, এ পাশে এ, আর তুমি কীর্তন চালিয়েছো। ও মাথা দিয়ে মুড়ে রেখে দিয়েছে। এখানে আমি আমার রাতে ডিনার বানিয়ে নিয়েছি, লুচি, তার সাথে একটু পনির ছিল আর একটু চিকেন কষা। সকালবেলা খাইনি এর জন্য যে রাতে লুচি দিয়ে আর মাংস দিয়ে খাবো বলে। তো তোমরা কারা কারা আমার মতন লুচি মাংস এগুলো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। এখন রাতে ডিনার করাবো। আর হ্যাঁ মা, আমার হাতে কেটে গেছে এইমাত্র, তাই বলছে কেটে কেটে। কিছু হয়নি মা, সব ঠিক আছে। ও ফু দিয়ে দিচ্ছে, মোয়া দিয়ে দিচ্ছে, ও কত ওয়ারিড দেখো আমাকে নিয়ে। তো কালকে রয়েছে বউবাজারে যাওয়ার দিন, তো সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, স্নান ধান করে পুজো টুজো দিয়ে। হ্যাঁ মা, পিপির কাছে যাবো তো, রেডি সেটি হতে হবে। দোলা, হ্যাঁ অ্যাকচুয়ালি তোমাদের মনে হচ্ছে যে লিটিল গোল্ড মানে কত কথা বলতে শিখে গেছে, অ্যাকচুয়ালি তাই, অনেক কথা বলতেও শিখে গেছে, অনেক মানে রেকগনাইজ করতে শিখে গেছে লোকজনকে, কে কী বলতে চাইছে ফেশিয়াল এক্সপ্রেশন দেখেই ও এখন সেটা বুঝতে পেরে যায়। তো তোমরা সবাই আমার পাশে থেকেও আমাকে এইভাবে সাপোর্ট করো। যারা যারা ভিডিওগুলো দেখছো না, প্লিজ ভিডিওগুলো দেখো, ভালো না লাগলে কি ভালো লাগে সাজেশন কমেন্ট সবই করতে পারো। আর মেনশন করতে একদমই ভুলো না প্রিয়াঙ্কাস টাইম স্টোরি তোমাদের ডিসক্রিপশন বক্স বা তোমাদের টাইটেলে। তো কালকে ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে, বুঝতেই পারছো। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই 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 বাই।